ইষ্ট দেবতাটা কে, আপনার মনে যে জায়গা করে রাখবে সবসময় সেই আপনার ইষ্ট দেবতা। এবারে আপনি আমার মতো দেবাচার্য বা অন্য কোনো দেবাচার্যের কাছেই যান না কেন, সে আপনাকে বলবেন না আপনি সেদিন গণেশের ধ্যান করবেন না, কাল থেকে নারায়ণের ধ্যান করুন, দেখবেন আপনার ভালো হবে। আপনি যতই নারায়ণকে ডাকুন, কোথাও না কোথাও গণেশের ছবি আপনার চোখে ভাসতে থাকবেই। এটা গেল নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই আপনি নারায়ণের পায়ে ফুলটা দিন না কেন, ফুলটা কিন্তু নারায়ণ স্বীকার কখনোই করবেন না শাস্ত্র মতে, ফুলটা ডাইরেক্ট সোজা যাবে গণেশের পায়েই। তার জন্য কাউকে জিজ্ঞাসা করবেন না। স্পেশালি বাবা মার কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে জ্যোতিষীর কাছে গিয়ে আমার ছেলের বা আমার মেয়ের শুভ সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করার কোনো কারণ নেই। কেন আমি সেটাও বলবো। দ্বিতীয় কথা হচ্ছে শুভ কালার কোনটা সেটা জিজ্ঞাসা করারও কারণ নেই, শুভ দিক কোনটা সেটা জিজ্ঞাসা করারও কারণ নেই, আর শুভ রং কোনটা এটা জিজ্ঞাসা করারও কারণ নেই। যদি কোনো কারণে, আমি কারণগুলো বলছি, কোনো কারণে আপনাকে জ্যোতিষী বলে যে আপনার সন্তানকে আপনি কালো পড়াবেন না, তাহলে ছেলে বা মেয়ে যদি হাজার কালো পড়ার শখও থাকে, কেউ না কেউ একটা কী বলবো স্ট্যাম্প দিয়ে দিচ্ছে আপনাকে যেটা পড়ানো যাবে না, পড়লে কোনো খারাপও হবে না। বাচ্চা মানুষদের স্পেশালি এই জিনিসগুলো থেকে দূরে রাখা ভালো। যদি আমি বলি এই ডেটটা ওর পক্ষে ভালো না, এই তারিখটাকে প্রতি মাসে সামলে যাওয়া উচিত, যদি সেই তারিখে কোনো কারণে ইন্টারভিউ থাকে, ওর মানসিকতা না সেই জায়গায় অটোমেটিক্যালি 100% ডাউন থাকবে। এই ডেটটা ছোটোবেলা থেকে মেনে এসেছি, আমার লাইফে ভালো না, আজকে ইন্টারভিউ পড়েছে, আমার চাকরিটা হবে না। কারণ না হলেও হয়তো চাকরিটা ওরই হবে, কিন্তু তার সত্ত্বেও ওর যে কী বলবো এনার্জি লেভেলটা সেটা সবসময় ডাউনেই থাকবে। দিকের জায়গায়, প্রতিটা দিকের জায়গায় যদি কোনো কারণে আমি বলি পশ্চিমে যাওয়াটা বারণ, এদিকে দেখা গেল ছেলে আমেরিকাতেই যেতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি পাঠাবেন না কখনো, যদি ওর লাইফে উন্নতি হয়। তো এই জিনিসগুলো থেকে আমার মনে হয় বিরত থাকা দরকার। যেগুলো করা উচিত সেগুলো অবশ্যই করুন। যেটা হচ্ছে, যদি কোনো কারণে মনে হয় যে গ্রহদোষ সন্তানের জীবনকে বিপাকে ফেলতে পারে, কালসর্প দোষ আছে, এসেটা বিভিন্ন রকমের যেগুলো গুরুচণ্ডালিকা দোষ, যেগুলোর জন্য ভাগ্য বিড়ম্বনা একবার না একাধিকবার হয়ে থাকে, সেই জিনিসগুলোকে লাইফ থেকে কেটে ফেলা বা মুছে ফেলা, খণ্ডন করে দেওয়াটা সব থেকে ভালো। এবং বেশ কিছু দোষ আছে যেগুলো লাইফে না এগোতেই দেয় না, যেমন রবি কেতু গ্রহণ দোষ যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সাংঘাতিক সমস্যার জাতক বা জাতিকা মাথা তুলে দাঁড়ানোর সময় দেখবেন হোঁচট খাওয়ার প্রবণতা, বা তার মাথাতে কেউ একজন মনে হবে হাত দিয়ে তাকে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে বিরত থাকতে গেলে আমার মনে হয় যে 13 বছর বয়স কমপ্লিট হতে হতে ছেলে মেয়ের মধ্যে যদি গ্রহগত কিছু সমস্যা থাকে, সেটা তো অবশ্যই খণ্ডন করবেন। বছরে একবার যদি সন্তান পড়াশোনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই ত্রিপুরা সুন্দরী এবং মঙ্গলের পুজো করবেন, যাগযজ্ঞ করে পুজো করবেন, যেন আগামী দিন সন্তানের বুদ্ধির জায়গা, বিকাশের জায়গা, এই জিনিসগুলো ভালো হয়, এবং প্রতিটা বছর ওর লাইফে যেন নতুন করে কিছু পাওয়ার জায়গা থাকে। এই জিনিসগুলো খুব দরকার। কোনো কোনো সময় দেখা যায় যে জাতকের জীবনে একাধিক দোষের জন্য জাতক এগোতে পারছে না, গ্রহদোষও খণ্ডন করছেন। স্পেশালি যেটা করবেন সেটা হচ্ছে নবগ্রহের পুজো করবেন। নবগ্রহ শান্ত থাকলে দেখবেন সন্তানের জীবনে প্রতিটা স্টেপ দেখবেন কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ কাজ করছে। তো সেই জিনিসগুলো আমাদের কাজে লাগানো উচিত।